আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টক অব দ্য কান্ট্রি বাউল শিল্পী আবুল সরকার। একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা, সৃষ্টি হয় ধর্মীয় সংবেদনশীলতা কেন্দ্রিক তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় গান পরিবেশনকালে মহান আল্লাহ তাআলাকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তার এই বক্তব্যের পর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগ ৪ নভেম্বর জাবরাখালার পাগলির মেলার মঞ্চে আবুল সরকার ইসলাম ধর্মের মৌলিক বিষয় নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করেছেন। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে। সবশেষ মামলার পর ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরই প্রেক্ষিতে শুরু হয় উত্তেজনার বিস্তার। বাউল অনুসারীরা শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দেয়। বিপরীতে হেফাজত, ইমাম পরিষদ সহ তৌহিদি জনতা একই সময় বিক্ষোভ ডাকে। সময় ও স্থানের জটিলতা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তোলে। রবিবার সকালে মানিকগঞ্জ শহরে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বাউল অনুসারীদের কেউ কেউ আশ্রয় নিতে বাধ্য হয় পাশের ভবন ও পুকুরে। হামলায় অন্তত কয়েকজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তৌহিদি জনতার অভিযোগ আবুল সরকার বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আর বাউল অনুসারীদের দাবি তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে গেলে উল্টো হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ জানিয়েছে উস্কানিমূলক পরিস্থিতি কেউ চায়নি, কিন্তু ঘটনাটি দ্রুত সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে পুরো বিষয়টি নিয়ে বিস্তর তদন্ত চলছে বলে জানায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ কর্মকর্তা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।